মেয়েটা এমনভাবে তাকে মেরেছে, চড়িয়ে পুরো দাঁতের পাটি নড়িয়ে দিয়েছে, গল গল করে রক্ত পড়ছে মুখ দিয়ে। আর অন্য মেয়েটির চুলটা ওই মেয়েটি এমনভাবে ঝেঁকেছে, ঝাঁকতে ঝাঁকতে সেই মেয়েটা মানে সেন্সলেস হয়ে পড়েছে। মারামারি এইভাবে পাবলিক প্লেসে থার্ড পার্টিকে নিয়ে যারা মারামারি করছে তারা কি আসলে কাদের জন্য নিজেকে ছোট করছে? যে বাটপার, যে একটা বাটপারকে লালন করছে, ভালোবাসছে, সেই বাটপার অন্য একটা মেয়ের কাছে যাচ্ছে, সেই বাটপারের জন্য এভাবে পাবলিক প্লেসে নিজেকে ছোট করার কি কোনো মানে হয়? সে যদি অন্য একটা মেয়ের কাছে যায় তাহলে সেই দোষটা কি সেই মেয়েটার, নাকি সেই বাটপার যাকে সে লালন করছে, ভালোবাসছে? তার জন্য সেই মেয়েটা আরও ছোট হচ্ছে, নিজেকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। কিসের জন্য? দোষটা কি থার্ড পার্টির? অবশ্যই থার্ড পার্টিরও কিছু দোষ আছে, কারণ মেয়েরা জায়গা না দিলে কখনো কেউ একটা জায়গা জোর করে নিতে পারে না। আর যে তুমি আর যার জন্য, যাকে ভালোবেসে তাকে পাওয়ার জন্য জোর করে আঁকড়ে ধরে রাখছো, কেন? কিসের জন্য ভাই? পাগল নাকি তুমি? একটা জোচ্চোর, একটা ঠকবাজ, একটা প্রতারক, যে তোমাকে ফেলে দিয়ে ভালো থাকার জন্য থার্ড পার্টির কাছে গেছে। ভালো থাকার জন্যই তো যায় নাকি? সেখানে যদি সে চলে যায়, তাকে জোর করে ধরে রাখা আমার তো মনে হয় কোনো মানেই নেই। তাকে ছেড়ে দাও একদম। আর সে যখন চলে যেতে চাইছে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে আরও টিকিট কেটে ওপারে পাঠিয়ে দাও। তাহলে দেখবে তুমি ভালো থাকতে পারবে। একটা বাজে, একটা খারাপ দুশ্চরিত্র লম্পটকে জীবনে ধরে রেখে, আঁকড়ে রেখে তাকে নিয়ে সারাটা জীবন তুমি জীবনটাকে অশান্তিতে ভরে রাখবা, একটা বোঝা বইবা। তার কাছ থেকে তো তুমি কিছুই পাবে না। ভালোবাসা বলে তোমাকে কিছুই দেবে না, শুধুই তোমাকে দিনের পর দিন টর্চার করবে, অবহেলা করবে। তার জন্য তোমার দিনটা একাকিত্বে ভরে থাকবে। কোনো তোমার পুরো লাইফটাই শেষ। এই মানুষ জীবনটা অনেক দামি, অনেক 84 লক্ষ জনম পার করে তারপর মানুষ মানব জীবন পায়। সেই জীবনটা তুমি ওই একটা বাজে মানুষের জন্য, একটা বাজে মানুষকে লাইফে আটকে ধরে তোমার লাইফটা শেষ করার কোনো মানে হয় না। যে চলে গেছে তাকে ছেড়ে দাও। তার জন্য সেই অন্য আরেকটা থার্ড পার্টির সাথে মারামারি করে, চুলোচুলি করে তোমার বয়ফ্রেন্ড তো একভাবে তোমাকে ছোট করছে, আরও তুমি সেই পাবলিক প্লেসে নিজেকেও ছোট করছো। কেন চুলোচুলি করছো? যে যেতে চায় তাকে যেতে দিতে হয়। তাহলে সে বুঝতে পারে একটা সময় যে ভাত ভালো নাকি পায়েস ভালো। পায়েস হয়তো এক সপ্তাহ খাওয়া যায়, কিন্তু সারা জীবন খাওয়া যায় না। কিন্তু ভাত নুন দিয়ে হলেও খাওয়া যায়, পেট ভরানো যায়। ঘরের বউটা হলো ভাত। হ্যাঁ, প্রথম প্রেমিকা হলো সেই ভাতের মতো। তাকে ফেলে যখন কেউ চিনির সন্ধানে যায়, তাহলে তাকে একদিন চিনি অনেক ক্ষতিকারক, এই কথাটা বুঝতে হবে।